السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ একজন প্রসিদ্ধ আলিম ফকিহ। ওনার একটি উক্তি এখানে পেশ করা হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ। উনি বেদাতের বিরুদ্ধে লড়তেন, সুন্নাহর পক্ষে বলতেন, সুন্নাহর আওয়াজ সবসময় বুলন্দ করার চেষ্টা করতেন। বেদাতি হয়, এই বেদাতি থেকে ইলম অর্জন করা, যদি মাদ্রাসা বা দিনী প্রতিষ্ঠানে এরকম পড়তেই হয় তাহলে অবশ্যই সতর্ক থাকতে হবে। এখানে বলছেন ইত্তাকুল্লাহ, ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ, ইত্তাকুল্লাহ মাশারাল মুসলিমিন ওয়াকবালু নুসহান নাসিহিন ওয়া ইযাতাল ওয়াইযিন। হে মুসলিম সমাজ, নাসিহিনদের নসিহত কবুল করো। নাসিহিন যারা সৎ কাজের উপদেশ দেন, যারা কল্যাণকামী হন। ওয়াইযাতাল ওয়াইযিন, ওয়াইযিনদের ওয়াজ। ওয়াজ বলে এমন উপদেশ যার মধ্যে ভীতি প্রদর্শন রয়েছে। এই জন্যই বাংলাদেশে বলেন ওয়াজ মাহফিল, ওয়াজ। কিন্তু বর্তমানে অনেক জায়গায় এই ওয়াজটা অন্যরকম হয়ে গেছে। আল্লাহ মাফ করুক, নসিহত করবে, আল্লাহর দিন বলবে, এর মধ্যে আল্লাহর খৌফ আর তার আজমত সৃষ্টি হবে, এটা এর নাম হলো ওয়াজ। এরপর বলছেন ওয়ালামু আন্না হাযাল ইলম দীনুন, জেনে রাখো এই ইলম হচ্ছে দিন, মানে ইলমে শরী একটা দিন। এবারে তুমি দিন তো শিখতে হবে, কার কাছ থেকে শিখবে? বলছেন ফানজুরু মা তাসনাউনা ওয়া আম্মান তাখুযুন ওয়া বিমান তাকতাদুন ওয়া মান আলা দীনিকুম তা'মানুন। তোমরা দেখো তোমরা কি করছো, কার কাছ থেকে ইলম অর্জন করছো, কার অনুসরণ করছো, তিনি ব্যাপারে কাকে তোমরা আমিন মনে করছো, আমানতদার মনে করছো, কাকে তোমরা বিশ্বাস করো, একটু দেখো। ওবিমান তাকতাদুন ওবিমান তাকতাদুন ওমান আলা দীনিকুম তা'মানুন ফাইন্না আহলাল বিদআ কুল্লিহিম, অথবা ফাইন্না আহলাল বিদআ কুল্লুহুম মুবতিলুনা, বেদাতি সকলেই বাতিলপন্থী, তারা বাতিল নাহক কিছু মানুষের কাছে পেশ করে। আফাকুন ইফক, মিথ্যা অপবাদকারী হয়ে থাকে বিদাতিরা, পাপী হয়। লা ইয়ারউন, ওরা কোনো কিছুর ধাক ধরে না, হক না হকের ধাক ধরে না। ওয়ালা ইয়াত্তাকুন, তারা আল্লাহর ভয় রাখে না। যে বেদাত করবে সে কিরকম ভয় রাখে? এই জন্য আপনি দেখবেন আশপাশে যারা সত্যিকারের বেদাতি, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করে না, জেনে বুঝে নবীর সুন্নাহ পরিত্যাগ করে বেদাতের আবিষ্কার করে বা বেদাত, জি, তাদের বেদাতের পক্ষে কথা বলতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিরুদ্ধে হচ্ছে, এটা তারা বুঝে না। তার পক্ষে যদি কিছু হয় ওইটাই গ্রহণ করবে। অমুক হুজুর বেদাতের পক্ষে বলেছেন, এটা সহি, কিন্তু এই বেদাতের বিপক্ষে কেউ যদি সহিহ সুন্নাহ পেশ করে
তো সে এটা গ্রহণ করে না, কারণ সে তার দল মনে করে তার দল। আর হকপন্থী যারা, তারা আমল করে আল্লাহর নির্দেশের উপর। فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر। যদি কোনো বিষয়ে তোমরা ইখতিলাফ করো, তাহলে সে বিষয়টিকে তোমরা আল্লাহ রসুলের দিকে ফিরিয়ে দিবে, কোরআন এবং সুন্নাহ থেকে তোমরা তার সিদ্ধান্ত গ্রহণ করবে, তার ফয়সালা গ্রহণ করবে কোরআন এবং সুন্নাহ থেকে। অমুক কি বলেছেন আর তমুক কি বলেছেন এটা দেখবে না। সুবহানাল্লাহ। তো যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর চলে, নবীর সুন্নাহকে অগ্রাধিকার দেয়, এদেরকেই আপনি এদের দিকে তাকাবেন, এরা কারা, আর এদের মধ্যে থেকে কার মধ্যে তাকওয়া বেশি, কে আল্লাহকে মুত্তাকি পরহেজগার। শুধু নাম নিলে হয় না উনি সহি সুন্নি, দেখতে হবে তাকওয়া, আল্লাহর ভয় তার মধ্যে আছে, কার মধ্যে তাকওয়া আছে, কে কতটুকু অসংলগ্ন কাজ থেকে দূরে থাকে, কে কতটুকু আল্লাহ নাফরমানিতে থেকে দূরে থাকে, তাকওয়া, কে কতটুকু আল্লাহর নির্দেশ পালন করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, এইসব আপনাকে দেখতে হবে। তো কথা হচ্ছে ইমাম আউজাঈ রহমতুল্লাহ আলাইহির কথা, এই ইলমে শরঈ, তুল্লাবুল ইলম যারাই দিন শিক্ষা করেন, তারা দেখবেন কার কাছ থেকে ইলম অর্জন করছে। বেদাতি অমুক, আপনি জানেন এই দল বেদাতি, সুন্নাত তো থাকি, সুন্নার সাথে আবার বেদাত, তখন আপনাকে আস্তে 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 কারণ সে চেষ্টা করবে তার গ্রুপে নিয়ে যেতে, বেদাতের পথে নিয়ে যেতে। এই জন্য খুব সতর্ক থাকা দরকার। আল্লাহ আমাদের সকলকে বেদাত থেকে দূরে থাকার তৌফিক দিন, বেদাত থেকে বাঁচার তৌফিক দিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন। ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা